সিএন শারদ সম্মানে এবারে আমরা চলে এসেছি পুটিয়ারি ক্লাব সর্বজনীন নৃত্যোৎসবের পুজো মণ্ডপে এবং এখানে কিন্তু এবারে থিম হেলায় ফেলিস না, অর্থাৎ একটি খুব গুরুত্বপূর্ণ একটি খুব যুগোপযোগী থিমকে কিন্তু এখানে বেছে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি পুজো এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করেছে। সম্পর্কিত আরও নানান বিষয় জেনে নেব। ইতিমধ্যে পুজো কমিটির যারা সদস্য, যারা উদ্যোক্তা, তারা রয়েছেন আমাদের সঙ্গে। একটু জিজ্ঞেস করবো যে এই থিমটাই কেন বেছে নেওয়া এবং ভাবনায় কে রয়েছেন, শিল্পী কারা, তাদের শিল্পী স্বরূপ নদী যখন আমাদের এই বিষয়টা জানালেন মানে শোনা মাত্রই আমরা এত ভালো লাগলো আমাদের যে আমরা বললাম যে আমরা এই থিমটাই করবো। সুতরাং সেটা করতে গিয়ে দেখলাম ডেভেলপমেন্টে আস্তে আস্তে যে মাত্রায় গেল, সত্যি ধন্যবাদ জানাচ্ছি সরকারকে যে এত সুন্দর একটা মণ্ডপ আমাদেরকে তৈরি করে দিলেন, যে এটা আমরা সারা বাংলায় একটা নজির হয়ে থাকি। কারণ এই যে বার্তাটা, এই বার্তাটা কিন্তু সাধারণ মানুষের কাছে যেতে হবে যে আমরা পুজোটাকে কী আঙ্গিকে চিন্তা করছি এবং ভবিষ্যতে আমরা পুজোটাকে কী জায়গায় নিয়ে যেতে পারবো। কারণ পুজোটাকে অন্তর্তেই করতে হবে, পুজোটাকে পুজোর মতো করেই করতে হবে। প্রতিমা আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সোমেন পাল কুমারী। পুজোকে কেন্দ্র করে না, আমরা সারা বছর ৩৬৫ দিনই সমাজের কাজ করি। কারণ কি আমাদের ৩৬৫ দিন অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, অক্সিজেন সার্ভিস রয়েছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প, জেনারেল হেলথ ক্যাম্প, চক্ষু পরীক্ষার শিবির, এই যে নানান কাজের সাথেই আমরা যুক্ত থাকি। ক্লাবটাকে আমরা সেরকমই করি যাতে মানুষের পাশে সবসময় থাকতে পারি। বিশেষ কর্মসূচি বলতে পুজোটাই হবে, পুজোর পরে আমাদের কিছু কর্মসূচি রয়েছে, সেটা পুরো জাম। এবারে সেরা বারোয়ারি পুজো শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে লালবাবা রাইস সিএন এবং শারদ সম্মান যা রয়েছে প্রেজেন্টিং বাই লালবাবা রাইস। আমি একটু অনুরোধ করবো সিএন এর প্রতিনিধি হিসেবে সুব্রত বন্দ্যোপাধ্যায়কে একটু আসতে এবং সেই সম্মান তুলে দিতে পুজো উদ্যোক্তাদের হাতে, পুজো কমিটি যারা সদস্য রয়েছে তাদের হাতে। চেষ্টা আমরা করেছিলাম সেটাকে সম্মাননা দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগছে। এই জয় আমাদের জয়, পুটিয়ারি ক্লাবের জয়। পুটিয়ারি ক্লাব অ্যাকচুয়ালি ৭৭তম বর্ষে পুজো করতে পরেও এটা পুটিয়ারি ক্লাবের সকলটা একটু ভাগিয়ে হয়ে সেক্ষেত্রে পুটিয়ারি ক্লাবের একটা ঐতিহ্য সবসময় এই অঞ্চলে যেটা আমাদের ক্লাবের সেক্রেটারি এছাড়াও পরিবেশগত ব্যাপারেও আমরা